এটা হলো ভানগড় দুর্গ, ভারতের সবথেকে ভুতুড়ে স্থান। একটা সময় এই নগরীতে 10,000 মানুষ বসবাস করত, কিন্তু আজ এই জায়গাটি জনমানবহীন। বিকেল 5টার পর এখানে কারোর প্রবেশের অনুমতি নেই। একটা কেল্লা, যেখানে একটা সময় রাজা রানী থাকত, সৈন্য থাকত, নাচ ঘর ছিল, ছিল রূপবতী নর্তকীরা। আজ সেই জায়গাটি সম্পূর্ণ ধ্বংসস্তূপ। রাত নামলেই এই কেল্লার আশেপাশে কোনো কাকপক্ষীও আসতে চায় না। এমনকি স্থানীয় মানুষেরা দিনের বেলায় এখানে বিভিন্ন ধরনের তন্ত্র সাধনা করতে আসেন, ভূত ছাড়াতে আসেন। আর এই কেল্লার সাথে জড়িয়ে রয়েছে একটি অভিশাপের কাহিনী। কি সেই অভিশাপ? বলা হয় 16 শতাব্দীতে রাজা ভগবন্ত দাস তার ছোট ছেলে মাধো সিংয়ের জন্য এই কেল্লা তৈরি করেছিলেন। কিন্তু যেখানেই কেল্লা তৈরি করেছিলেন সেখানে আগে এক সাধুর আশ্রম ছিল। রাজা যখন সেই সাধক বালুনাথের কাছে এই জায়গায় কেল্লা তৈরি করার জন্য অনুমতি চান, তখন সাধক বালুনাথ বলেন, এখানে কেল্লা তৈরি একটা শর্তেই সম্ভব, কেল্লার দুর্গ যেন সাধুর আশ্রম পর্যন্ত না পৌঁছায়। আর যদি এর অন্যথা ঘটে তাহলেই নেমে আসবে ভয়ঙ্কর অভিশাপ। ছারখার হয়ে যাবে এই দুর্গ, ধূলিসাৎ হয়ে যাবে এই সমগ্র নগরী। রাজা শুরুতে সাধুর এই শর্ত মেনেছিলেন, কিন্তু তার উত্তরসূরিরা এই শর্ত পালনে ব্যর্থ হয়। তারা কেল্লাকে আরও প্রশস্ত করে, যার ফল আজ আপনাদের চোখের সামনে রয়েছে। আজও এখানে রাতের বেলায় ছমছম নুপুরের শব্দ শুনতে পাওয়া যায়। এই কেল্লায় যে মানুষ রাত কাটায় সে পরের দিন আর জীবিত থাকে না। আর শুধুমাত্র ভানগড় নয়, ভারতের পৌরাণিক কাহিনীতে এমন বহু অভিশাপের উল্লেখ আমরা পাই। এমনই এক কাহিনী শোনা যায় দেবী বজ্র বারাহীকে নিয়ে, যার অভিশাপে শেষ হয়ে গিয়েছিল একটা গোটা পরিবার, যার জেরে বারবার জন্ম হয়েছিল একটা রক্তপিপাসু নরপিশাচের। কিন্তু কিভাবে কাটবে এই অভিশাপ? কে দমন করবে এই পিশাচদের? কিভাবে এই অশুভের বিনাশ ঘটবে? এই গল্প জানতেই দেখুন অভীক সরকারের কাহিনী অবলম্বনে হইচইয়ের নতুন ওয়েব সিরিজ রক্তফলক। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন।